কয়টা বাজে আপনি দেখেন ডাইরেক্ট ভাবে এখন কয়টা বাজে 3 দিন কালকে রাত সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমি বোটে স্যারদের সাথে আমি দৌড়াদৌড়ি করছি। আমি বলছি স্যার আপনার যা লাগে আমি দিব স্যার। আমার পরিবার বলছে যা লাগে সব দেওয়া হইবে। ওনারা করে নাই জানানো হয়েছে। ওরা আমরা 12:30টার সময় গেছি। যাওয়ার পর এখন আমার স্যার আমার এই যে রেজিস্ট্রেশনটা দিছে, এখন উনি অ্যাডমিট খুঁজে আমার অ্যাডমিট পায় না, ওনার কাছে দেখতে পায়নি। পরে বলতেছে অন্য মিসের কাছে, তুমি অন্য আমার যে কে আবার ক্লাস টিচার মিস, উনি বলতেছে যে ওনার কাছে আছে, আমরা ক্লাস টিচার বলতেছে ওনার কাছে আছে, তারপর ওনার কাছে কিছু কেন নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হ্যাঁ, প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের 23 তারিখ 6টা থেকে জানানো যখন হয়েছে যে ওনাদের কাছে ফর্ম ফিল আপ হয় নাই, আমরা 23 তারিখের পর থেকেই আমরা নিয়মিত তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি, যোগাযোগ করতেছি, জানানো করতেছি, কিন্তু এখন পারতেছি না আমরা। ওদের সাথে কালকে ওদের টিচারের কথা হয়েছে, কালকে কি কথা হয়েছে? স্যার বলছে আজকে সকাল 9টার মধ্যে হয়ে যাবে। আছে এখন কত মিনিট আছে আপনি একবার দেখেন কয়টা বাজে এখন। আমার 1 বছর আমার 2 বছর যে ফিরে দিতে পারবো আমি তার আবার 2 বছর ফিরে দেই। এই দুটো বাচ্চা পরীক্ষা দেওয়ার যদি অধিকার রাখে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের করা উচিত ছিল। একটা স্কুল একটা ওনারা কিছু করে নাই, কেন করে নাই ওনারা? না, এটা ঠিক হয়নি, এটা তো শিওর। আমি টেস্ট উত্তীর্ণ হয়েছি 24 বোর্ড খোলা, সবাই খোলা। বোর্ড ইজ ভেরি কোঅপারেটিভ। না গতকাল একদম তারিখ আচ্ছা, আপনারা কি প্রতিষ্ঠানকে ধরছেন কিনা যে তাদের অ্যাডমিট কার্ড কোথায় কি বলছেন? কি করছেন? বাচ্চাগুলো কেন সাফার করবে? শিক্ষককে কালকে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, এই বাচ্চাগুলো কেন সাফার করবে? ওনার সাবারিং আমার কি করব? আমি সাবারিং গুলো আমার কি? আমি যদি অফিসে যাব আমার আচ্ছা, সে কি লিগ্যাল স্টুডেন্ট না? লিগ্যাল স্টুডেন্ট তার রেজিস্ট্রেশন আছে? একজন। হ্যাঁ, তাহলে সে পরীক্ষা দিতে পারবে না কেন? ওর দায়িত্বে যে টিচার ছিলেন তিনি দায়িত্বের অবহেলা করেছেন, যে কারণে তাকে কালকে সাসপেন্ড করা হয়েছে। ওনার দায়িত্ব না, ওনার ক্লাসে যদি 10টা বাচ্চা থাকে, 10টা বাচ্চার অ্যাডমিট কার্ড আসছে আচ্ছা, সাসপেন্ড করছেন কবে? কালকে করছেন। তা আপনারা কালকে কেন ব্যবস্থা নেন না এদের পরীক্ষার? স্যার আমাদের স্কুলের টোটাল স্টুডেন্ট কয়জন পরীক্ষার্থী এবার? আপনি একটু বলেন যে সাসপেন্ড তো করছেন, তারপর এদের পরীক্ষার ব্যবস্থা কি হয়েছে? 93 জন শিক্ষক করা যায়নি কারণ বোর্ড থেকে পারমিশন দেয়নি। কেন দেন নাই? এটা আপনাদের দায়িত্ব। তাহলে তো আপনাদের ক্লিয়ার, কেন দেয় বিষয়টা নাই? ক্লিয়ার। বোর্ড থেকে পারমিশন নেওয়া যায়নি। আর এখনো বোর্ডে আমাদের একজন যে এখন বোর্ডে যাই এখানে বসে পরীক্ষা দিব। কয়টা বাজতেছে? কয়টা বাজে আপনি দেখেন ডাইরেক্ট ভাবে এখন কয়টা বাজে। 1091 ছিল। প্রথমত আমার রেজিস্ট্রেশনে আমি প্রত্যেক সময় 1091 ক্লাস করছি, ওইখানে আমি ছিলাম। ওইখানে বেতন দিচ্ছে যে সেকশনে ছিলাম ডক্টর আমিনুর রহমান স্যারের ক্লাসে। তো আমার 6 মাস পর আমি টেস্ট উত্তীর্ণ হওয়ার পর আমি যখন সেকেন্ড ইয়ার উঠলাম তখন আমার আসলো যে আমার রেজিস্ট্রেশন আসলো যে আমার 2091 হয়ে গেছে। তো আমি এটা নিয়ে স্যারকেও বলি, আমার স্কুল কর্তৃপক্ষকে অফিসেও বলি, সবাইকে জানানো হয়। তো ওনারা বলে এটার কোনো নাই যে এখন মাইনা দিতে হবে। আমি বললাম যে আচ্ছা পরীক্ষা তো আমি দিব, আমি সব দিয়ে মাইনা নিলাম। আমি 2091 করবো, আমার জন্য পরবর্তীতে সময় ইয়াতে না আসে। পরে যখন আমি ফর্ম ফিল আপ করাবো, আমি টেস্ট উত্তীর্ণ হই, ফর্ম ফিল আপ করাবো, তো ওনারা বলছে যে আমার যে সাইন করার জন্য ওনার একটা শিট পাঠানো হয় যে সাবজেক্ট চেক করে সবার সাইন করো তোমার ফর্ম ফিল আপ হবে। তো আমার 2091 হওয়ার 2091 চলে যাওয়ার কারণে আমার আমি চলে গেছি অন্য সেকশনে, কেতে। আমি আর্টসের কে সেকশনে চলে গেছি, যে থেকে কেতে মাইনা নেওয়ার কারণ মাইনা নিছে, এটা সমস্যা নাই। কিন্তু পরে আমার যে সাইন করবো ফর্ম ফিল আপে, এটা আমি কেতেও দেখছি, যেতেও দেখছি, বলছে কোথাও নাই। পরে আমি এটা অফিসেও কথা বলছি, স্যারের সাথে কথা বলছি, আমার ক্লাস টিচারের সাথে কথা বলছি, অফিসে কথা বলছি। ওনারা বলছে সমস্যা নেই, এটা হয়ে যাবে, তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে, তুমি পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা দেওয়ার পারমিশন তো আর প্রতিষ্ঠান দিতে পারে না। পরীক্ষা দেওয়ার পারমিশন দিবে তো বোর্ড না দিলে তো আমাদের আপনি বোর্ডের সাথে কথা বলা হয়েছে, ভাই। কালকে অনেকবার কথা বলা হয়েছে, বোর্ড কারো কথা শুনতেছেন না। এরকম আরো আমাদের প্রতিষ্ঠানের হলো 2টা, টোটাল 57 জন স্টুডেন্ট নাকি এই অবস্থায় আছে। এটা আমার শোনা কথা, আমি শিওর না। আচ্ছা আপু, এখন আপনাদের দাবি কি বলেন? আমরা আমাদের বাচ্চাদের, আমার ভাই তার বিচার চাই, তার ভবিষ্যতের জন্য। তারা দায়ভার, তারা কি করবে, তারা ডিসিশন দিবে। আমার মাথায় এখন আর কিছু আসতেছে না। আমরা কি বলবো, আমার পরিবার সবাই ভেঙে আমার ভাই গাজীপুর থেকে উত্তরতে এসে 1 বছরের পরিশ্রম, রোদ বৃষ্টি নাই, সে 6টা বাজে এসে কোচিং করে। গাজীপুর